আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে ল্যাটিস থিওরি এর বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টার 5 এর একটি গুরুত্বপূর্ণ থিওরিম নিয়ে আলোচনা করব। এই থিওরিমটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বুলিয়ান অ্যালজেব্রা একটি সেলফ ডুয়াল, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা ধরে নেব প্রুফ, যেকোনো একটি বুলিয়ান অ্যালজেব্রা আমরা ধরে নিই। তাহলে সাপোজ বা লেট সাপোজ LR ইজ এ বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড কি করব আমরা এখন? এই বুলিয়ান অ্যালজেব্রার ডুয়াল কোনটা সেটা আমরা ধরবো। তাহলে এল বার রো, এই এল বার রোটা হচ্ছে এই বুলিয়ান অ্যালজেব্রার ডুয়াল। তাহলে এল বার রো ইজ এ ডুয়াল অফ এল আর। এই যে এই এল আরটা কোনটা? এই এল আরটা হলো আমরা যেই বুলিয়ান অ্যালজেব্রা ধরেছিলাম সেটা। ওকে, তাহলে এখন আমাদের কি প্রমাণ করতে হবে? এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এল বার রোটা হচ্ছে এই এল আর এর, মানে এই বুলিয়ান অ্যালজেব্রার একটা সেলফ ডুয়াল। সো we have to show that এটাকে আমরা বলতে পারি কি এল বার এল সেলফ ডুয়াল। ওকে, এখন এই সেলফ ডুয়াল করতে হলে আমাদের চারটা কন্ডিশন মাথায় রাখতে হবে। সেই চারটা কন্ডিশন কি কি? এক, আমরা একটা ম্যাপিং বা ফাংশন ধরবো। এই ফাংশনটি অথবা ম্যাপিংটি আমাদেরকে ওয়েল ডিফাইন্ড ম্যাপিং হওয়া লাগবে। দুই, এই ফাংশনটি অন ওয়ান হওয়া লাগবে। তিন, এই ফাংশনটি অন টু হওয়া লাগবে। এবং 4 নাম্বার যে কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে সেটা হলো এই যে ফাংশনটি, এই ফাংশনটির ডুয়াল হচ্ছে একটা হোমোমরফিজম হওয়া লাগবে। যদি এই 4টি কন্ডিশন আমরা স্যাটিসফাই করি তাহলে আমাদের যেকোনো বুলিয়ান অ্যালজেব্রা সেলফ ডুয়াল হবে। ওকে, তাহলে আমরা প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করার চেষ্টা করি। আমরা ধরে নিই কনসিডার দ্য ম্যাপিং if such that L tends to L bar defined by f of x equal x prime। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। ওকে, এখন আমাদের কাজ কি হবে? এই যে আমরা ফাংশনটা ধরলাম, এই ফাংশনটি আমাদের ওয়েল ডিফাইন কিনা, এবং এটা ওয়ান ওয়ান কিনা, এবং অন টু কিনা, এবং এটা ডুয়াল হোমোমরফিজম কিনা, এই চারটা আমরা টেস্ট করব। এই চার টেস্ট করে যদি প্রুফ হয় তখন আমরা এটা বলবো এটা আমাদের হচ্ছে সেলফ ডুয়াল। ওকে, তাহলে আমরা করি let us first show that f is well defined mapping। তাহলে আমাদের প্রথমে কি দেখাতে হবে? আমাদের প্রথমে দেখাতে হবে যে এই যে এফটা আছে, এই এফটা ওয়েল ডিফাইন্ড ম্যাপিং কিনা। যদি তাহলে আমরা দেখাই যে এফটা ওয়েল ডিফাইন্ড কিনা। ফর অল এ বিলংস টু এল দেয়ার এক্সিট এ প্রাইম বিলংস টু এল বার। তাই যদি হয় তাহলে অতএব এফ অফ এ সমান আমাদের কি হয়ে যাবে? এফ অফ এ প্রাইম। কারণ আমরা এখানে জানি এফ অফ এক্স সমান এক্স প্রাইম হলে এফ অফ এ সমান অবশ্যই এ প্রাইম হবে। নাও ফর এক্স কমা ওয়াই বিলংস টু এল, তাহলে এক্স সমান ওয়াই ইমপ্লাইজ দ্যাট এক্স প্রাইম সমান ওয়াই প্রাইম হবে। ওকে, তাহলে এখন আমরা এখানে কি করব? এফ অফ এক্স, কারণ এক্স প্রাইম সমান আমরা কি জানি? এক্স প্রাইম সমান এফ অফ এক্স। তাহলে এক্স প্রাইমের জায়গায় যদি এফ অফ এক্স হয় তাহলে ওয়াই প্রাইমের জায়গায় কি হবে? এফ অফ ওয়াই। এখান থেকে আমরা কি দেখলাম? যে এই যে ফাংশনটি আমাদের ছিল এফ অফ এক্স ফাংশন, এটি হলো ওয়েল ডিফাইন্ড। তাহলে আমরা লিখতে পারি হেন্স f is well defined mapping। আমাদের কিন্তু একটা কন্ডিশন প্রমাণ করা হলো। এখন আমরা দেখব এটা ওয়ান ওয়ান কিনা। নাও উই হ্যাভ টু শো দ্যাট f is
1 1। ওকে, আমরা কিন্তু 1 1 জানি, তাহলে এখন দেখি 1 1 কি করা যায়, যে ফর আমরা x এবং y নিলাম, যেটা কোথায় আছে, l এর মধ্যে। x এবং y l থেকে আসলো, বা x y বিলংস টু l, মানে x y l এর উপাদান। তাহলে f অফ x সমান কি হবে, f অফ y। এটা ইমপ্লাইজটা কি হবে, f অফ x এর জায়গায় আমরা কি জানি, x প্রাইম। তাহলে f অফ y টা কি হবে, y প্রাইম। এটা আমরা এই যে 1 নাম্বার থেকে জানি। ওকে, এখন আমরা এই যে x প্রাইম তার হোল প্রাইম করলে এখানেও কি হয়, y প্রাইম তার হোল প্রাইম হবে। তাহলে আমরা কি জানি, ডিমর্গানের থিওরেম থেকে আমরা জানি, যদি প্রাইম প্রাইম থাকে তাহলে সেটা কি কেটে যায়, প্রাইম প্রাইম থাকলে সেটা কেটে যায়, বা বারবার থাকলে সেটা কি হয়, কেটে যায়। কিন্তু কেটে যায় আমাদের এই যে এই আকারটা হয়। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম, x সমান y। তার মানে কি, আমাদের এই যে ফাংশনটি f ছিল, এই ফাংশনটি কি হলো, 1 1 হলো। এখন আমাদের দেখতে হবে এই ফাংশনটি অন টু কিনা। তাহলে আমরা লিখতে পারি হেন্স f is 1 1। Next, we have to show that পরবর্তীতে আমরা কি দেখাবো, এই যে এফটা হলো অন টু কিনা সেটা আমরা দেখব, অন টু। তাহলে অন টু দেখতে হলে আমরা ক্লোজ ফর অল y প্রাইম বিলংস টু l বার, দেয়ার এক্সিট y বিলংস টু l। তাহলে এটা যদি হয় আমরা কি লিখতে পারি, f অফ y সমান হবে কি, y প্রাইম। সেই যে 1 নাম্বার আমরা যেটা লিখছিলাম যে f অফ x সমান ছিল x প্রাইম, তাহলে f অফ y সমান কি হবে, y প্রাইম। এটা দ্বারা আমরা বুঝতে পারি কি, আমাদের এই ফাংশনটি অন টু, হেন্স f ইজ অন টু। ওকে, এখন আমরা লাস্ট কন্ডিশন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এটা হোমোমরফিজম কিনা। লাস্ট অফ অল we have to show that f is dual homomorphism। তাহলে আমরা দেখবো যে আমাদের এই ডুয়ালটি হোমোমরফিজম কিনা। ওকে, মানে এই ফাংশনটি হোমোমরফিজম কিনা। ক্লোজ ফর অল x, y বিলংস টু l। তাহলে f অফ, আমরা এখানে যে ফাংশনটি নেব x মিট y, এই যে এই চিহ্নটাকে কিন্তু মিট বলা হয়, x মিট y, এই চিহ্নটার নাম এটা কি, এটা হলো মিট x মিট y। তাহলে x মিট y সমান, আমরা কি জানি, এর আগে যে ফাংশনগুলো আমরা দেখছিলাম আমাদের 1 নম্বরে যেটা দিয়েছিল যে f অফ x সমান কি ছিল, x প্রাইম। তাহলে এটাকে যদি আমরা একটা ফাংশন মনে করি, f অফ x মানে কি হবে, x প্রাইম। তাহলে f অফ x মিট y ছিল, এখানে আমরা কি লিখতে পারি, f অফ x মিট y প্রাইম। এখন যদি আমরা এই প্রাইমটাকে ভাঙি, যেহেতু এটা মিট আছে, তাহলে এটা কি হয়ে যাবে, x মিট জয়েন y মিট। এই চিহ্নটার নাম হলো জয়েন। তাহলে যেখানে x মিট y হোল প্রাইম ছিল, সেখানে আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল প্রাইম করি, x প্রাইম y প্রাইম, তাহলে এটা কি হয়ে যায়, মিটটা জয়েন হয়ে যায়। ওকে, এখন আমরা কি করতে পারি, এইটা এই যে x বার সমান আমরা কি লিখতে পারি, f অফ x জয়েন থাকলো, বা y বার বা y প্রাইম সমান আমরা কি লিখতে পারি, f অফ y। ওকে, অ্যান্ড এটা আমরা কি দিয়ে দেখলাম, এই টেস্টটা কিন্তু আমরা করলাম মিট দিয়ে। এখন আমরা এই টেস্টটা কি দিয়ে করবো, আবার জয়েন দিয়ে। f অফ x জয়েন y আমরা দিলাম, দেওয়ার পর তাহলে জয়েন হলে কি হবে, আমরা লিখতে পারি x জয়েন y, এই যে হোল প্রাইম হবে, কারণ আমরা 1 নাম্বার যেটা জানি f অফ x সমান x প্রাইম, তাহলে এটাকে x বিবেচনা করলে f অফ x সমান x প্রাইম। ওকে, বিবেচনা করলাম। এখন আমরা যে জয়েন তুলে দেবো, জয়েন যদি তুলে দিই তাহলে কি হবে, মিট হবে। যখনই মিট হবে তাহলে এই যে প্রাইমটা সবার উপরে আলাদা আলাদা হয়ে যাবে। ওকে, এখন আমরা এখানে কি জানি, f অফ x প্রাইম সমান কি লেখা যায়, সরি x প্রাইম সমান কি লেখা যায়, f অফ x মিট y প্রাইম সমান কি লেখা যায়, f অফ y। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের কিন্তু হোমোমরফিজম স্যাটিসফাই করলো। তাহলে আমরা দেখলাম যে f যে ফাংশনটি আমরা ধরেছিলাম সেই ফাংশনটি ছিল ওয়েল ডিফাইন, সেই ফাংশনটি ছিল 1 1, সেই ফাংশনটি ছিল অন টু, এবং সর্বশেষ আমরা দেখলাম যে এই ফাংশনটি হচ্ছে হোমোমরফিজম। সুতরাং এই ফাংশনটি
যেই বুলিয়ানের বা যেই বুলিয়ান অ্যালজেব্রার সেই বুলিয়ান অ্যালজেব্রাটি হবে আইসোমরফিজম বা সেলফ ডুয়াল। সো আমরা এখানে লিখে দেব এ বুলিয়ান অ্যালজেব্রা ইজ সেলফ ডুয়াল, প্রুভড। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।